আহলে হাদিস মসজিদের মুসল্লিগণ ইসলাম সম্পর্কে সর্বোচ্চ সচেতন। এই মসজিদের মুসল্লি যারা ইসলাম না বুঝে তারা কখনো পালন করে না, হুজুরের কথার উপর বুঝে তারা ধর্ম পালন করে না। তারা নিজেরা কোরআন পড়ে, কোরআনের অর্থ পড়ে, হাদিস পড়ে, হাদিসের অর্থ পড়ে। কোরআন অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মেনে নেয়, হাদিস অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মানে। আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধ হয় তার মসজিদের ইমাম যতবারই ইমাম হোক তার কথা তারা মেনে চলে না। আহলে হাদিস মসজিদের মুসল্লিদেরই একটা বৈশিষ্ট্য, তারা প্রত্যেকে ইসলাম সম্পর্কে সচেতন, ঈমান সম্পর্কে সচেতন, কুফর সম্পর্কে সচেতন, বেদাত সম্পর্কে সচেতন, সুন্নাত সম্পর্কে সচেতন, নিফাক সম্পর্কে সচেতন। তারা কখনোই বেদাতকে প্রশ্রয় দেয় না, না বুঝে কখনো ধর্ম পালন করে না। এটা হলো তাদের অপরাধ। আর আমাদের সমাজের মসজিদের মুসল্লিগণ, আরে কোরআন হাদিস তো কত কিছুই আছে, হুজুর কি না বুঝা করে? হুজুর ওইখানে লালবাতি জ্বালাই দিছে, লালবাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নাত নামাজ পড়বেন না। হাদিস দেশ এই লালবাতির বিপরীত খুলে দেখানোর পরে কয় এই হাদিস আমাকে হুজুর পড়ে নাই, হুজুর দিয়ে আমাকে হুজুর দিয়ে মুফতি মাওলানা থৌ তোমার হাদিস, হুজুর কম বোঝে না, হুজুর যা করে তাই। তাহলে হুজুরের ধর্ম ওই মসজিদগুলোতে চলে, আহলে হাদিস মসজিদে হুজুরের ধর্ম চলে না, মাওলানার ধর্ম চলে না, মুফতির ধর্ম চলে না। আহলে হাদিস মসজিদে আল্লাহ রাসূলের ইসলাম চলে, সাহাবীদের ইসলাম চলে। আল্লাহ রাসূল এবং সাহাবীদের ইসলামের সাংঘর্ষিক একটা কথাও বরদাস্ত করে না, এটাই হলো তাদের অপরাধ। তো এই অপরাধের কারণে আপনারা আহলে হাদিস মসজিদে হামলা করেন। আর আপনাদের মতো যদি আমরা আপোষকামী হতাম তাহলে আমাদের উপর হামলা হতো না। এবার 4 নম্বর, আহলে হাদিস মসজিদে হামলার কারণ, আহলে হাদিস মসজিদের মুসল্লির সংখ্যা আর আহলে হাদিস অনুসারীর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, এ বাংলার জমিনে এক সময় আহলে হাদিস শব্দটাই মানুষ শোনে নাই, জানতই না, এই শব্দটাই জানতো না। আলহামদুলিল্লাহ, এখন শব্দ জানি মানি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে পুলিশের একজন সাধারণ সদস্য পর্যন্ত আহলে শব্দটার নাম জানে। আল্লাহর দয়া এবং করুণায় সঠিক ইসলামকে কখনো ঢেকে রাখা যায় না। আজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও আহলে হাদিস অনুসারীর সংখ্যা আছে না নাই, বাড়ছে না কমছে? এই যে আহলে হাদিস মসজিদের সংখ্যা বাড়ছে, আহলে হাদিসের অনুসারীর সংখ্যা বাড়ছে, এটাই হলো তাদের মাথা ব্যথার মূল কারণ। বাড়বে কেন? তাদেরকে স্টপ করে দিতে হবে, এজন্য তারা আহলে হাদিস মসজিদে হামলা করে। তাহলে আপনারা যতই হামলার চেষ্টা করেন, আপনারা হামলা করতে পারবেন, তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে, হক থেকে আপনি এক চুল পরিমাণ সরাতে পারবেন না। দলিল কি? আল্লাহ রাসূলের নিজের হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই দলটা। তারা হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, তাওহীদের উপর থাকবে, ঈমানের উপর থাকবে, ইসলামের উপর থাকবে, সুন্নাতের উপর থাকবে। ইসলাম থেকে, ঈমান থেকে, সুন্নাত থেকে, তাওহীদ থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারবে না, যারাই তাদের বিরোধিতা করুক। আহলে হাদিস মসজিদ তো ভাঙ্গা কম হয় নাই, কিন্তু আহলে হাদিস মসজিদে আমিন বলা থামছে? থামে নাই। আহলে হাদিস মসজিদে হামলা তো কম হয় নাই, রফুল্লিয়াদান করা থামছে? থামে নাই। কেন? তারা এটা বুঝে শুনে করে। আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন, আমি করব, কোনো হুজুর থাকলেও করব, কোনো হুজুর করলেও করব, না করলেও করব, এটাই হলো তাদের দলিল। এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না। এবার 5 নম্বর, আহলে হাদিসদের একটা বড় অপরাধ, আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন, দলিল না জেনে কোনো আমল করেন না। আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে, হুজুর 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে, মুসল্লির নিচের দিক তাকায় শুনছে, এরপরে হুজুর যে কি বলল 1 ঘন্টা পর্যন্ত
ইউসুফ জুলেখার কিস্সা, লাইলি মজনুর কিস্সা, হাসান বসরির কিস্সা, রাবে বসরির কিস্সা, বিভিন্ন পীর বুজুর্গদের কিস্সা কাহিনী বলল। এটা কি কোরআনে আছে না নাই, হাদিসে আছে না নাই, এটা কি সত্য না মিথ্যা, কেউ কোনো দিন তালাশ করে না। এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে, কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না। আহলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান, হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান। কোরআনে নাই, হাদিসে নাই, আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন? ধর্ম কি আপনার বাধ্যতার? কোরআনে নাই আমি করবো কেন, হাদিসে নাই আমি করবো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের লোক মারা গেছে, মৃত্যুর 40 দিনের দিন পর করে দিন গরু কাটতে খাওয়াইছে, খায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছেন, সাহাবীরা মৃত্যুবরণ করবার 3 দিনের দিন কোনো দিন জিয়াফত খাইছেন, খায় নাই। তো নবী খায় না, আপনি খালেন কেন? আপনি করলেন কেন? নবী করে নাই তাই করা যাবে না, নবী করছে তাই করতে হবে। এজন্য তারা দলিল চায়, হুজুর বললেই হবে না, দলিল দেন। এখন যেই হুজুর দলিল জানে না, যে হুজুর দলিল বোঝে না, যে হুজুর কোরআন পড়ে না, যে হুজুর হাদিস পড়ে না, মাযহাবের কিতাব পড়ে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে, সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না, হবে কার উপর? এজন্যই তো হুজুর বলে, আরে ভাই কবর পূজারি আমাদের ভাই, আরে মাজার পূজারি আমাদের ভাই, আট্রসি আমাদের ভাই, চন্ডপাড়া আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, শিয়া আমাদের ভাই, কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না। তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশরিকদের সাথে ঐক্য করে। এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে। তাহলে আহলে হাদিসরা কি অপরাধ করছে? জনগণে একটা থিওরি শিখাই দিছে, আপনারা দলিল জেনে আমল করবেন। দলিল আছে যেখানে আমল হবে সেখানে, দলিল নাই যেখানে আমল হবে না সেখানে। এজন্য আহলে হাদিসদের উপর পুরা খেপা, এগুলো শিখাইছে গা। আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর, এই মেয়া আপনি মাদ্রাসা বারান্দায় গেছেন, আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন? পড়ছি তো। এই মেয়া বাংলা হাদিস বললেই হবে? দিছে আপনার থামাইয়া। তাহলে এই হুজুর আপনার উপর খেপবে না, খেপবে কারা? তারপরে আহলে হাদিসদের আরেকটা অপরাধ 6 নম্বর, আহলে হাদিসটা কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না। ক্ষমতার পরিবর্তন হতে পারে, আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কালকে আরেকজন ক্ষমতায় আসবে, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে। সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনোদিন এক না, সামসামি কোনোদিন এক না। আমাদের সমাজের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয়, তাদের পাশ আটে। আহলে হাদিসরা পাশ আটে না, তাদের সাথে সুসম্পর্ক রাখে। সুসম্পর্ক এক জিনিস, পাশ আটা ভিন্ন জিনিস। এজন্য তাদের পা না ছাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায়, আহলে হাদিসের তো কোনো ভোট নাই, অন্যান্য লোকের ভোট বেশি, ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আহলে হাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয়। তারপরে 7 নম্বর, আহলে হাদিস